দর্শক, এইমাত্র যে আপডেটটি এসেছে সেটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবার পে স্কেল নিয়ে সরাসরি সিদ্ধান্ত হয়েছে দেশের আর্থিক কেন্দ্র থেকেই। রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবনে একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এই বৈঠকের পর পরিষ্কার হয়েছে পে স্কেল এখন আর পরিকল্পনা নয়, বাস্তবায়নের পথে। তাহলে বৈঠকের মূল উদ্দেশ্য কী ছিল? একটাই, নতুন পে স্কেলের অর্থনৈতিক কাঠামো ঠিক করা, বাস্তবায়নের চাপ সামলানো, বাজার নিয়ন্ত্রণের পরিকল্পনা। অর্থাৎ টাকা কোথা থেকে আসবে এবং কিভাবে দেওয়া হবে। সবচেয়ে বড় সিদ্ধান্ত, সরকার এখন চূড়ান্ত ধাপে, প্রশাসনিক প্রক্রিয়া শুরু, অনুমোদনের শেষ পর্যায়ে, মানে ঘোষণা এখন সময়ের অপেক্ষা। মূল ফোকাস ১৩ থেকে ২০ গ্রেড। এবার গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন গ্রেড, মধ্যম গ্রেড, কারণ তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল। কি পরিবর্তন আসছে? শুধু বেতন না, মূল বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া ভাতা আপডেট, চিকিৎসা ভাতা বৃদ্ধি, অন্যান্য সুবিধা পুনর্গঠন। নতুন গ্রেডেশন ফর্মুলা, গুরুত্বপূর্ণ গ্রেড বৈষম্য কমানো, ব্যালেন্স তৈরি করা, মানে গ্যাপ কমানোই এবার টার্গেট। পেনশন নিয়ে বড় সুখবর, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ থেকে ৩ বছরে অবসরপ্রাপ্তরা নতুন স্কেলের সুবিধা পেতে পারেন। অর্থাৎ বর্তমান প্লাস ভবিষ্যৎ দুই দিকেই সুবিধা। সবচেয়ে বড় চমক, অটোমেটিক ইনক্রিমেন্ট, নতুন প্রস্তাব, মুদ্রাস্ফীতির সাথে বেতন বাড়বে, মানে প্রতি বছর আলাদা আন্দোলন দরকার হবে না। অর্থনৈতিক কৌশল, সরকার সতর্ক, বেতন বাড়বে কিন্তু বাজার নিয়ন্ত্রণ থাকবে। এজন্য টাস্ক ফোর্স গঠন, সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী। বাস্তবায়ন কিভাবে হবে? একবারে না, ধাপে ধাপে। কারণ ব্যাংকিং খাত স্থিতিশীল রাখতে হবে। বর্তমান অবস্থা, এখন ফাইল প্রায় প্রস্তুত, প্রজ্ঞাপন তৈরির কাজ শুরু, যে কোনো সময় অফিসিয়াল ঘোষণা আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, এই বৈঠকই পে স্কেলের ফাইনাল দরজা খুলে দিয়েছে। বর্তমান অবস্থা এক লাইনে, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল ডান, অ্যাডমিন প্রসেস রানিং, গ্যাজেট ইনকামিং। শেষ প্রশ্ন, আপনি কি মনে করেন এবার সত্যি বাস্তবায়ন হবে নাকি আবার সময় লাগবে? কমেন্টে জানান। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি আবার আসব নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।